আপনার ভবিষ্যৎ প্রজন্মকে আপনি কোথায় রাখতে চান? একটা ভালো লোকেশন যেখানে ভালো স্কুল, ভালো মসজিদ, মাদ্রাসা, হাসপাতাল এবং যাতায়াতের সুব্যবস্থা সবকিছুই থাকবে। আবার অ্যাপার্টমেন্টের প্রাইসটাও অনেক কম থাকবে। আপনি কম টাকা এখন কিনবেন, ভবিষ্যতে এটার দামটাও বেশি হবে, এরকম জায়গাটাতে খুঁজেন। আমি বলবো আপনাকে অবশ্যই ডেভেলপিং এলাকা, অর্থাৎ যে এলাকাটা রাইজিং সেই এলাকায় যান। তার মধ্যে অন্যতম একটা প্রজেক্ট হচ্ছে আজকে যে হাউজিং এর মধ্যে আছি, শ্যামলাপুর ওয়েস্টার্ন সিটি। এটা খুবই চমৎকার একটা হাউজিং। বর্তমানে এটা কিন্তু রাইজিং, অনেক আগিয়ে যাচ্ছে এবং প্রত্যেকটা বিল্ডিং আপনি দেখতে পাচ্ছেন, যেমন পেছনে একটা বিল্ডিং দেখতে পাচ্ছেন অলরেডি 6 তলা ছাদ ঢালাই কমপ্লিট। এই পাশে কিন্তু 11 তলা 12 তলা বিল্ডিং এর কাজটা প্রায় কমপ্লিট। দেখে এ পাশে আমি একটু ঘুরায় দেখি, আপনাদেরকে দেখেন, এটাও কিন্তু অলরেডি কমপ্লিট। মানে এরকম হাউজিং এর ভিতরে অনেকগুলো বিল্ডিং কিন্তু বর্তমানে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। অনেকগুলো প্রজেক্ট অলরেডি হ্যান্ডওভারও আছে, বসবাসও চলতেছে এখানে। আমি যে জায়গাটা দাঁড়িয়ে আছি, আমার হাতের বাম পাশে যে জমিটা দেখতে পাচ্ছেন, এই জমিটা হচ্ছে 7.5 কাঠা একটা জমি এবং কর্নার প্লট। দুই পাশেই 20 ফিট করে রাস্তা রয়েছে, একটা কর্নার প্লট। এবং এখান থেকে আপনি জাস্ট ওয়াকিং ডিস্টেন্সে এটা মেইন গেট। আপনি মেইন গেটে গেলেই পেয়ে যাবেন 40 ফিটের একটা রাস্তা, এবং 40 ফিট রাস্তা ধরে আপনি ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় যেটা রয়েছে, সেই ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় এবং ওয়াশপুর এর পাশেই রয়েছে বসিলা ব্রিজ। তার মানে এখান থেকে কিন্তু বসিলা ব্রিজ যেতে সর্বোচ্চ 2 থেকে 3 মিনিট লাগে, এবং বসিলা ব্রিজ থেকে মোহাম্মদপুর বাস স্ট্যান্ড যেতেও আর 2 থেকে 3 মিনিট লাগে। সব মিলায়ে 5 মিনিট থেকে 7 মিনিটের দূরত্ব হচ্ছে মোহাম্মদপুর বাস স্ট্যান্ড। এরকম একটা চমৎকার এরিয়াতে আপনি বসবাস করতে পারবেন। এই প্রজেক্টের ঠিক পাশেই রয়েছে বুড়িগঙ্গা নদী, এবং বুড়িগঙ্গা নদীর ফ্লেভারটাও কিন্তু আপনি এখান থেকে উপভোগ করতে পারবেন। তো আমি বলবো, যারা আপনারা চান যে এরকম একটা চমৎকার লোকেশন, একটা রাইজিং এরিয়াতে বসবাস করবেন, সেক্ষেত্রে অবশ্যই আজকের ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। এখানে যে বিল্ডিংটা হবে, এখানে G+11 অর্থাৎ 12 তলা একটা টাওয়ার হবে। প্রত্যেকটা ফ্লোরে 4টা করে ইউনিট থাকবে। এখানে ল্যান্ড এরিয়া পাবেন একটা শেয়ারের এগেনস্টে 1350 স্কোয়ার ফিট। এখানে কমন স্পেস সহ আপনি অ্যাপার্টমেন্টের এরিয়া পাবেন 1220 স্কোয়ার ফিট, এবং অ্যাপার্টমেন্টের ভেতরে একদম কার্পেট এরিয়া পাবেন 1100 স্কোয়ার ফিট। তো আপনারা যারা এই শেয়ারটা কিনতে চান, স্ক্রিন নাম্বার দেওয়া আছে, নাম্বারে ফোন করবেন, বিস্তারিত জানবেন, বুঝবেন। অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য ধরে দেখবেন। তো দর্শক, বরাবরের মতো আমি রোহান আছি আপনাদের সাথে। চলেন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও। আমাদের এই প্রজেক্টের যিনি উদ্যোক্তা রয়েছেন আমাদের সঙ্গে, মোহাম্মদ শরীফ ভাই। শরীফ ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছেন ভাই? আছি ভাইজান, অনেক ভালো আছি ভাইজান। আপনাদের এর আগেও আমি কয়েকটা প্রজেক্টের ভিডিও করেছিলাম, যেটা আপনার ধানমন্ডি রিভার ভিউ যে এরিয়াটা, জি, সেখানেও আপনার কয়েকটা প্রজেক্ট আছে, এবং এই হাউজিং এ তো আরো প্রজেক্ট আছে আপনার? জি, এই হাউজিং এ আমার দুইটা প্রজেক্ট আর কি। দুইটা প্রজেক্ট আছে। মোটামুটি কতগুলো প্রজেক্ট আপনি এখন পর্যন্ত করেছেন? আমার রিভার ভিউতে রয়েছে 8টা, এখানে রয়েছে 2টা। আচ্ছা, মোট 10টা প্রজেক্ট, এর মধ্যে 4টা হ্যান্ডওভার দেওয়া আছে। হ্যাঁ, রিভার ভিউতে আর 4টা চলমান আছে। জমজম টাওয়ার, বিসমিল্লাহ টাওয়ার, ওকে, আলমদিনা টাওয়ার। এখন ওইখানে আবার বিসমিল্লাহ টাওয়ার 7 একটা নিয়েছি নতুন করে, ওটা আবার চলমান আর কি। ওকে, আর এটা হচ্ছে বিসমিল্লাহ টাওয়ার 6। ওকে, 6 নম্বর প্রজেক্ট এটা, এবং 7 নম্বরটা কিন্তু আরো সামনের দিকে আছে। তো আমি বলবো অবশ্যই ধৈর্য ধরে আপনারা থাকবেন। যারা প্রবাসে আছেন, আমি স্পেশালি তাদেরকে বলবো, আপনারা অনেকেই বাংলাদেশে এসে একটা স্বপ্ন দেখেন যে ভাই, আমি আমার বাচ্চা কাচ্চাকে নিয়ে, আমার ফ্যামিলি মেম্বারদেরকে নিয়ে একটা অ্যাপার্টমেন্ট কিনতে চাই, যেখানে আমি শান্তিতে বসবাস করতে পারবো। তাদের জন্য এটা একটা পারফেক্ট একটা জায়গা। এবং ঢাকা মোহাম্মদপুরের যেহেতু খুবই কাছাকাছি, মানে এখান থেকে খুব সহজেই আপনি মোহাম্মদপুর বাস স্ট্যান্ড যেতে পারবেন। এখান থেকে মাত্র দেখা 5 থেকে 7 মিনিট লাগে। গাটারচর বাস আছে, বাস স্ট্যান্ড এই সামনেই। ওখান থেকে মতিঝিল কয়, মনে করেন মোহাম্মদপুর, অনেক দিকে যায়, ঢাকার অনেক দিকে যায় আসলে বাস কিন্তু যাতায়াত করে। ওকে, তো আমি বলবো দর্শক ধৈর্য ধরে আমাদের সাথে থাকবেন। আমরা এখন ডিটেলে ভাইয়ের সাথে আলাপ করবো, এবং আমাদের এখানে প্রজেক্টে আসলে কিভাবে এখানে শেয়ার কিনবেন, কত টাকা খরচ হবে, সবকিছু জানবো। আচ্ছা, আমি তো শুরুতে অনেক কিছুই বলে দিয়েছি আমাদের দর্শকদেরকে। আমি আপনার কাছ থেকে জাস্ট বেসিক কিছু ইনফরমেশন জানতে চাই। আপনাদের এই জমির পরিমাণটা হচ্ছে 7.5 কাঠা। 7.5 কাঠা। এখানে বিল্ডিং করবেন কততলা? G+11। আচ্ছা, তার মানে হচ্ছে যে 12 তলা বিল্ডিং হবে। প্রত্যেকটা ফ্লোরে ইউনিট কয়টা করে থাকবে? 4টা করে ইউনিট, মোট 44টা ফ্ল্যাট হবে আর কি। আচ্ছা, 4টা করে ইউনিট হবে, তার মানে হচ্ছে যে টোটাল 44টা অ্যাপার্টমেন্ট হবে। জি। কে কোন অ্যাপার্টমেন্টটা পাবে সেটা কিভাবে নির্ধারণ হবে? এটা আমাদের নির্ধারিত হয় লটারির মাধ্যমে আর কি। আচ্ছা, লটারিতে। এই লটারিটা আপনারা কবে করেন? এটা আমরা যখন ছাদ হয়ে যায় আর কি, ছাদ হয়ে যাওয়ার পরে গাঁথনির আগে আমরা লটারি দিয়ে থাকি, যাতে তাদের মন মতো করে ভিতরে যদি একটু কাঠামো চেঞ্জ করে নিতে চায়, সেক্ষেত্রে করে নিতে পারে। এমনিতে তো আপনারা ডিজাইন ড্রয়িং সবকিছু করেছেন? ডিজাইন ড্রয়িং সব ফাইনাল। বাইরের ভিউতে জাস্ট কেউ হাত দিতে পারবে না, বাইরের ভিউ ঠিক থাকবে। ভিতরে যদি কেউ কোনো কিছু চেঞ্জ করতে চায়, সেটা করতে পারবে। এখানে বেডরুম কয়টা, ডাইনিং ড্রয়িং, কিচেন এগুলো কিভাবে আছে? বেডরুম আছে 3টা, কিচেন একটা, ওয়াশরুম 3টা, বারান্দা 3টা। আচ্ছা, ডাইনিং কাম ড্রয়িং। জি। আচ্ছা,
অ্যাপার্টমেন্টের সাইজ কি সেম? জি সেম। আচ্ছা, খালি কত কত? ল্যান্ড শেয়ার যেটা ওটা হলো গিয়া 1350 ল্যান্ড এরিয়া, ল্যান্ড এরিয়া, মানে হচ্ছে 7.5 কাঠা জমি এখানে। জি 7.5 কাঠা জমির উপরে যেহেতু আপনার একটা টাওয়ার করতেছেন, সেই ল্যান্ডের এরিয়াটাও প্রত্যেক অ্যাপার্টমেন্টের জন্য পাবে হচ্ছে 1350, তাই তো? জি জি। আচ্ছা, এরপরে গিয়ে আমরা হচ্ছে যে কমন স্পেস সহ ফ্ল্যাটের এরিয়া পাচ্ছি 1220, জি। যেটা রাজুকের যে কন্ডিশন, রাজুকের যে সিস্টেম, সেটুকু জমি ছেড়ে দিয়ে আপনারা করবেন, সেই অনুযায়ী মূলত 1220। আচ্ছা, আর কার্পেট এরিয়া যেটা একদম রুমের ভিতরে 1100 স্কয়ার ফিট। তার মানে হচ্ছে যে আমাদের লিফট এবং সিঁড়ি জায়গাটা বাদ দিয়ে অ্যাপার্টমেন্টের ভেতরে যেটুকু ইউজেবল কার্পেট স্পেস সেটা হচ্ছে 1100 স্কয়ার ফিট। আচ্ছা, অনেকে আসলে এই জিনিসগুলো ক্লিয়ার করে বলে না। হ্যাঁ, আমরা আমাদের দর্শকদেরকে আমরা বুঝিয়ে বললাম, যারা আসলে আপনারা চান যে না আমার অ্যাপার্টমেন্ট আমি কিনবো, আমার সাইজটা কত হবে, ভেতরে কত হবে, বাইরে কত হবে, কমন সহ কত হবে, এই জিনিসগুলো আমি বুঝে নিতে চাই, তাদের জন্য কিন্তু আমরা এটা বলে দিলাম, আমরা ক্লিয়ার করে দিলাম, যাতে আমরা পারতাম অন্যদের মতো 1350 বলে এটা ছেড়ে দিতে। আমরা ওইটা পাটে পাটে সব বুঝিয়ে দিয়েছি, যাতে পরবর্তীতে এসে যাতে ধোকা না খায়। সেটাই যে নিবে সে বুঝে সুঝেই নিতে পারবে। ঠিক আছে। আচ্ছা, পার্কিং এর সিস্টেমটা কি থাকবে এখানে? যেহেতু আপনার আমাদের নিচতলা যে গ্যারেজ গুলো থাকবে, এটা সব মালিক এজমালি থাকবে আর কি, সমান আকারে বন্টন হবে আর কি এটা। আচ্ছা, মানে সবাই মালিক থাকবে, কমন হিসেবে থাকবে। আসলে 44টা অ্যাপার্টমেন্ট, এখানে পার্কিং মোটামুটি কয়টা গাড়ি রাখতে পারবে এরকম হিসাব হয়েছে? তো 12 থেকে 14টা গাড়ি থাকতে পারবে। 14টা গাড়ি রাখতে পারবে। 12 থেকে 14টা যদি গাড়ি রাখতে পারে, সেক্ষেত্রে 44 জনের মধ্যে সবার তো আর গাড়ি থাকে না, ম্যাক্সিমাম সবারই গাড়ি ছাড়াই আসলে বসবাস করে। তারপরও যাদের থাকবে তাদের জন্য পর্যাপ্ত স্পেস আসলে আছে, সবাই মিলে ইউজ করবে। ওকে ভাইজান, আপনারা কাজটা কবে থেকে শুরু করতে চান বিল্ডিং এর? আমরা কাজ মূলত ডিজাইন, আমাদের ফাইনাল ড্রয়িং স্ট্রাকচারের কাজ চলতেছে। আচ্ছা, আমরা ইনশাআল্লাহ যদি আল্লাহ রহমত করে আর কি জানুয়ারি থেকে আর কি আমরা পাইলিং এর কাজ শুরু করব। জানুয়ারি থেকে, আগামী বছর জানুয়ারি থেকে আপনার পাইলিংটা শুরু করে দিবেন। জি, প্রথম বছরে। শেষ করতে কেমন টাইম লাগবে? শেষ করতে আমাদের মনে করেন আপনার 34 মাস টাইম নিব, এর ভিতরে আমরা ইনশাআল্লাহ শেষ করার চেষ্টা করব, কমপ্লিট হয়ে যাবে ইনশাআল্লাহ। আচ্ছা, কনস্ট্রাকশনের যে খরচটা সেটা কিভাবে পরিশোধ হবে? কনস্ট্রাকশন খরচ হলো গিয়ে আপনার, যেমন আমরা পাইলিং এর একটা বাজেট করি, বাজেট করে ইঞ্জিনিয়ার দিয়ে কত কি খরচ যাবে কস্টিং বের করে, ওই খরচটা মনে করেন সব শেয়ার হোল্ডারকে আমরা হোয়াটসঅ্যাপে দিয়ে দিই আর কি, যে 2 লাখ টাকা পাইলিং এ লাগবে। এরপরে গ্রাউন্ড ফ্লোর, তারপরে মনে করেন একতলা ছাদ পর্যন্ত একটা হিসাব করি, এই খরচটা যে এরকম 2.5 থেকে 3 লাখ টাকা আসবে, এরকম একটা হিসাব দিই। ওইটা আবার 2-3 মাসে একটা কিস্তি সিস্টেম আর কি। এরপরে সাথে আমরা 1 লাখ টাকা নিই, ওইটা মনে করেন 2 মাস পর একটা কিস্তি দিবে। 2 মাসে একটা ছাদ? জি 2 মাস পরে 2 মাসে একটা কিস্তি আপনারা নেবেন, এবং 2 মাস পরে 2 মাস লাগে না, আমরা 45 দিনে আর কি সর্বোচ্চ ছাদ দেওয়া সম্ভব হয় আসলে। তার মানে বিল্ডিং কমপ্লিট করতে আসলে খুব বেশি সময় লাগে না। টাকা সাপোর্ট হইলে আমরা 2 বছরেই সম্ভব। 24 মাসে আমরা করছি আর কি, ওই যে আমার ধানমন্ডি রিভার ভিউতে আর কি। 24 মাসে আমি ফুল কাজ কমপ্লিট করে হ্যান্ডওভার দিয়ে দিই। ওয়াও, অসাধারণ। আচ্ছা, এমনি আপনি তো আসলে অনেকদিন ধরে এই সেক্টরে আছেন এবং অনেক ট্রাস্টেড, আপনার সাথে অনেক শেয়ার হোল্ডার অলরেডি আপনার অন্যান্য প্রজেক্টে আছে। তার মানে আপনার যারা এখানে কিনেছে তারাও তো আপনার এই রিপিট কাস্টমার। অলরেডি 50% আমার বিক্রি এখানে শেষ। আমাদের রিপিট, ওই ধানমন্ডি রিভার ভিউ যে কাস্টমার গুলো আছে, রিপিট কাস্টমার এখানে এসেছে, ওনারা এসে হাউজিংটা দেখে খুব পছন্দ হয়েছে যে না, এটা ভবিষ্যতে আসলে একটা ভালো একটা প্রজেক্ট। এর জন্য কেউ 2টা একটা করে নিয়েছে আর কি। আচ্ছা, অলরেডি 50% আমার এখানে শেয়ার শেষ, আর 50% আমরা সামনে বিক্রি করব আর কি। আচ্ছা, এই বাকি সময়ের মধ্যে আপনারা এটা সেল করে দিবেন, এরপরে গিয়ে আপনারা বিল্ডিং এর কাজটা ধরবেন। আচ্ছা, ওকে। তো ভিউয়ার্স, আমরা মোটামুটি অনেকগুলো ইনফরমেশন নিলাম। এখন ইম্পর্টেন্ট যেটা, আমরা সেটাই এখনো বলি নাই, শেয়ার মূল্যটা কত আপনারা রাখছেন? শেয়ার মূল্য আমি নিজেই এখানে একটা বিল্ডিং এ জিজ্ঞাসা করলাম আর কি, যে সামনে যেটা দেখতেছেন, ওনারা 4 বছর আগে এখানে শেয়ার মূল্য ওনারা বেচছে সেম সাইজের প্লট 10 লক্ষ টাকা করে। আমরা 4 বছর পরে এসেও ওই সেম রেটেই রাখছি আর কি, 10 লক্ষ টাকা করে। আমরা কোনো বাড়তি নিচ্ছি না আর কি। আচ্ছা, মানে যারা শেয়ার হোল্ডার অথবা প্লট শেয়ার যারা নিবে, আসলে এখানে যাচাই বাছাই করলে আর কি এটা বুঝতে পারবে। আসলে প্রাইসটা বাজার দর অনুযায়ী আপনার কমই রাখছেন, তাই তো? ইন
ফিউচারে এটার দাম তো অনেক বেড়ে যাবে। অনেক বেড়বে, মনে হয় কাজ আমরা শুরু করলে তখনই 2-3 লাখ টাকা করে তো অবশ্যই বেড়ে যাবে আর কি। এবং দেখা যায় যখন এটা হ্যান্ডওভার হবে তখন তো আরো অ্যাপার্টমেন্টের দাম বাড়বে। যারা আসলে ইনভেস্টমেন্ট পারপাসে একটা ফ্ল্যাট কিনতে চায় যে ভাই আমি একটা ফ্ল্যাট কিনে রাখবো, আমি 3 বছর পরে হ্যান্ডওভার হলে সেল করব, অথবা 6 তলা 5 তলা 7 তলা ঢালাই হয়ে গেছে তখন আমি সেল করব, সে একটা ভালো প্রফিট নিয়ে এখান থেকে বের হয়ে যেতে পারবে। এবং সেলের ব্যবস্থা তো আপনারাই দেখা তাকে সহযোগিতা করবেন নাকি? জি জি, অবশ্যই। আচ্ছা, তাকে আপনারাই সহযোগিতা করবেন। কেউ চাইলে যে নিজের মতো করেও সে স্বাধীনভাবে সেল করতে পারে। এবং বুকিং দেওয়ার সিস্টেমটা কি? কেউ যদি এখন সবকিছু জানার পরে বুকিংটা দিতে চায়, এখন জানার পরে বুকিং দিলে এখন মনে করেন আমাদের সঙ্গে যোগাযোগ করে, আমাদের অফিস আছে ধানমন্ডি রিভারভিউতে, ওখানে আসবে, এসে কথা বলে ওকে হইলে মনে করেন আমাদের এখন একটা 2-4 লাখ টাকা বায়না দিবে। বায়না করলে আমরা আগামী মাসে আর কি রেজিস্ট্রি করবো, ওই সময় রেজিস্ট্রির সময় বাকি টাকা দিবে, রেজিস্ট্রি ফি যেটা আসবে উনি দিয়ে দিবে, বাস ওনার নামে রেজিস্ট্রি করে কাগজপাতি সেট পুরো দিয়ে দিব আর কি। বাহ, মানে সাবকবলা একেবারে সাথে সাথে তাকে রেজিস্ট্রিটা দিয়ে দিবেন। জি জি। আচ্ছা, এরপরে গিয়ে নির্মাণ খরচটা তার শুরু হবে। জি জি জি। আবার অনেকের মনে করেন টাকার প্রবলেম, যে আমি না 2 মাসের মধ্যে 1.5 মাসের মধ্যে টাকা বের করতে পারতেছি না, হ্যাঁ, তার জন্য সুযোগ আছে, 3 মাসের কিস্তিতে উনি টাকাটা পরিশোধ করতে পারবে। আচ্ছা আচ্ছা, ওকে। তো দর্শক, আমরা অনেকগুলো বিষয় আজকে আমাদের দর্শকদেরকে, যারা আপনারা আমাদের সাথে ছিলেন, আমরা বুঝিয়ে বলেছি আপনাদেরকে। আমি বলবো যে যারা আপনারা চান এরকম একটা বিশ্বস্ত ব্যক্তিবর্গের কাছ থেকে আপনারা একটা ল্যান্ড শেয়ার কিনবেন এবং বসবাসের জন্য যেহেতু একটা সুন্দর পরিবেশ, এখন আপনার মনে হতে পারে যে ভাই এখনো আমরা দেখতে পাচ্ছি ঘাস লতাপাতা এবং রাস্তাঘাট এখনো ক্লিয়ার না, আমি বলবো যে আপনি জাস্ট যদি ফলো করেন, আপনি মোহাম্মদপুর বসিলা আজ থেকে 5 বছর কি ছিল, 5 বছর আগেও কিন্তু ঠিক সেম ভাবে ছিল বসিলাতে, আমি যদি বলি, এবং বসিলা ব্রিজের পরেও কিন্তু এখন ঠিক সেম ভাবে ডেভেলপ হচ্ছে। তার মানে ঢাকার এরিয়াটা এখন বাড়তেছে, ঢাকার এরিয়াটা যত বেশি সম্প্রসারিত হচ্ছে তত বেশি এটা ডেভেলপ করতেছে, এবং যেদিকে ফাঁকা একটু পরিবেশ আছে সেখানে কিন্তু প্ল্যানিং করে করা যাচ্ছে। আমরা দেখেছি প্ল্যানিং ছাড়া যে সব জায়গাতে ডেভেলপ হয়েছে, এই জায়গাগুলোতে আসলে মানুষ বসবাস করতে অনেক কষ্ট হয়ে যায়, রাস্তাঘাট ঠিক মতো হয় না, সেখানে রিক্সা নিয়ে পর্যন্ত প্রবেশ করা যায় না, সেখানে গাড়ি কিভাবে প্রবেশ করবে? আপনি আপনার ফায়ার সার্ভিসের একটা গাড়ি ঢুকাবেন, হঠাৎ করে আপনার বিল্ডিং এ কোনো একটা আগুন ধরেছে, আপনি ফায়ার সার্ভিসের গাড়ি ঢুকাইতে পারতেছেন না। আপনার একটা অ্যাম্বুলেন্স ঢুকবে, আপনার বাসায় একজন অসুস্থ রোগী আছে, সেখানে আপনার অ্যাম্বুলেন্সটা ঢুকতেছে না। তো আমি বলবো যে আসলে কনজাস্টেড জায়গাগুলোতে বসবাস করে ঢাকার মধ্যে এত টাকা দিয়ে একটা অ্যাপার্টমেন্ট কিনে আপনার আসলে বসবাস করার, আমি বলবো যে আপনার ভবিষ্যতের জন্য অনেক জায়গা আছে যেগুলো আপনার জন্য অ্যাপ্রোপ্রিয়েট না। তো আমি বলবো যেগুলো ডেভেলপিং এরিয়া, প্ল্যানিং করে করা হচ্ছে, সুন্দর ভবিষ্যৎ এখানে আছে, বাচ্চা কাচ্চা স্কুল কলেজ, যেমন এটার প্রজেক্টের আশেপাশে কিন্তু ইংলিশ মিডিয়াম স্কুল, বাংলা মিডিয়াম স্কুল অনেকগুলো রয়েছে। তো আমি বলবো যে একটা ভালো পরিবেশ যেখানে বসবাস করে স্বাচ্ছন্দ্যে আপনি থাকতে পারবেন এবং আপনি এই পরিবেশটাতে আপনি অ্যাডপ্ট করতে পারবেন সুন্দর মতো। এখানে আপনার ফ্যামিলি, আপনার আত্মীয় স্বজন সবাই আসলে আপনাকে একটা দেখা যায় ভালো একটা পরিবেশ পাবে। তো আমি বলবো তাদের জন্য পারফেক্ট একটা জায়গা। এখান থেকে একটা শেয়ার কিনবেন, অ্যাপার্টমেন্ট কিনবেন, অবশ্যই স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে ফোন করবেন, কথা বলবেন, বিস্তারিত জানবেন, বুঝবেন, এরপরে শেয়ারটা অবশ্যই বুকিং দিয়ে দেবেন। আজকে আমরা শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।